আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন হলে কৃষি কোনো ভিডিও তৈরি করা নেই। তো অলরেডি কিন্তু আমি এখন একটি মরিচের শেডে দাঁড়িয়ে আছি। একজন উদ্যোক্তার গল্প আসলে আপনারা যারা উদ্যোক্তা হতে চান তো তাদের জন্য সব সময় শুভকামনা। তেমনই ধারাবাহিকতা রেখে আজকে কিন্তু একটি মরিচের খেতে বা আমরা মরিচের শেড বলি না কেন, যেটাই বলি না কেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই উদ্যোক্তার গল্প তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ইভেন্টটা আমি এই কৃষির উপরে তৈরি করার চেষ্টা করেছি। আমরা যারা কৃষি কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ দর্শক, তেমনই গল্প নিয়ে এবারের গল্পটি সাজানো। দেখতে থাকুন আজকের মরিচ বাগান নিয়ে ছোট্ট অজানা কিছু তথ্য। দর্শক দেখেন যে প্রত্যেকটা গাছ, একটা গাছও কিন্তু এখানে মরে যাওয়া বা নষ্ট হওয়া কোনো কিছু কিন্তু নেই। আপনি যেটা করবেন সেটা অবশ্যই আপনাকে সঠিকভাবে সে কাজগুলো করতে হবে এবং সে কাজ আপনাকে বুঝে শুনে করতে হবে। দেখেন এই যে মরিচ গাছটি কিভাবে একজন কৃষক ভালো মুনাফা অর্জন করবে, সে কিন্তু অগাধ বিশ্বাস নিয়ে এই যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি তিনি কিন্তু দাঁড় করিয়েছেন। এখান থেকে তিনি কিন্তু ভালো একটি প্রফিট আশা করছেন। এই ভালো প্রফিট আশা করার জন্য আমাকে আপনাকে অবশ্যই, আমরা যারা কৃষি কাজের সঙ্গে সংশ্লিষ্ট আছি, সরকার থেকে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি ট্রেনিং দেওয়া হয়। আপনারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু এই ট্রেনিং নিয়ে কিন্তু এভাবে আপনি আপনার বাড়ির আশেপাশের আনাচে কানাচে যে সমস্ত পরিত্যক্ত জায়গাগুলো আছে, খুব সহজে অল্প টাকার বিনিময়ে এভাবে কিন্তু সবুজের সমারোহ করে মুনাফা অর্জন করতে পারেন। প্রতিনিয়ত তৈরি করি আপনাদের সামনে অনেক ধরনের এন্টারটেনমেন্ট। মূলত যেটা আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেটাই আমি করি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা মরিচ শেডের মাঝখানের যে অংশটি আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উন্নত মানের পেয়ারার গাছ কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা সারিতে 5 থেকে 6 হাত পর তারা কিন্তু পেয়ারার বাগানও কিন্তু করেছে। মরিচ যখন উঠে যাবে তারপরেই হচ্ছে পেয়ারা। এই গাছগুলো খুবই ছোট। আপনাদের পর্যায়ক্রমে এই বাগানের আপডেট দেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে এনারা মরিচ, আমরা কথা বললাম, প্রিয় ভাইটি আসলে ক্যামেরার সামনে আসলো না, ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না। আসলে সবাই তো আর কথা বলতে পারে না। তো তার কাছ থেকে আমরা জানলাম তো আসলে তিনি এই যে প্রজেক্টটা করেছে, এই প্রজেক্টটা থেকে তিনি কেমন প্রফিট আয় করবে। আমরা যখন এই প্রত্যেকটা গাছে যখন মরিচের চিত্র যখন থাকবে আপনাদের সামনে দেখাবো। এই পুরো মরিচ বাগান নিয়ে একটি ডকুমেন্ট আমি কাউসার আহমেদ তৈরি করব এবং আপনারা যারা কৃষি কাজের সঙ্গে যারা অতপরিত জড়িয়ে আছেন, অবশ্যই প্রত্যেকটা কৃষি অধিদপ্তর থেকে আপনারা পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে আপনারা বাগান তৈরি করুন। দেখুন ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা বাগান থেকে আপনাকে ভালো কিছু দিবেন। দর্শক, আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম। ছোট্ট একটু কথা বললাম বাগান নিয়ে। এই কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, ছোট ভাই কাউসার আহমেদ হিসাবে ক্ষমা করবেন। দেখা হচ্ছে অন্য কোনো কৃষি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফেসবুকের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।